নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ সোমবার, আমি আমার দত্ত পরিবার চ্যানেলে প্রথম ব্লগ শুরু করছি। তো আমি প্রথমেই চলে এসেছি আমার বাড়ির সবথেকে প্রিয় জায়গা, আমার ঠাকুর ঘরে। আমি কিভাবে আমার ঠাকুর ঘরটি সাজিয়েছি তা আপনাদের আমি দেখাবো। দেখুন, সবার উপরে রাধা মাধব, ডান দিকে আছেন নৃসিংহদেব, বাঁদিকে পঞ্চতত্ত্ব, নিচে শিব, এদিকে ডান দিকে গোপাল, আর মাঝে গুরু পরম্পরা। এদিকে ডান দিকে তুলসী মহারানী, বাঁদিকে মা লক্ষ্মী, নারায়ণ, ওইখানে গীতা রাখা আছে। এদিকে আমাদের নিত্য সেবা হয় প্রতিদিন, আর তুলসী মহারানীর টবটি প্রতিদিন পাল্টাতে হয়, তো তাই একটি করে টব জানলায় রেখে দিই রোদ পাওয়ার জন্য। আবার পরের দিন সেটি গোবিন্দের সামনে লাগানো হয়, আর আগের দিনেরটা পাল্টে দেয়া হয়। তো চলুন, আমি গর্ভগৃহ থেকে বেরিয়ে আমাদের যে নাট মন্দির সেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখায়। আপনারা দেখুন। ওই দূরে একটা বোর্ড দেখা যাচ্ছে, চলুন আমরা এবার ওইটার কাছে গিয়ে দেখি। আমার এই পরিবারটি খুব বড় পরিবার। আমরা এখানে 25 জন একসঙ্গে বসবাস করি। এটা আমাদের 5 ভাইয়ের সংসার। সব থেকে বড় ভাই হলেন উমাশঙ্কর দত্ত, মেজ ভাই গৌরীশঙ্কর দত্ত, সেজ গিরিজা শঙ্কর দত্ত, দুর্গা শঙ্কর দত্ত, ছোট অভয় শঙ্কর দত্ত। উনি হলেন আমার হাজব্যান্ড। এনাদের নামের সঙ্গে আপনারা পরিচিত হয়ে রইলেন। এনাদের সঙ্গে পরের ভ্লগে আলাপ করিয়ে দেব। ছাদের বাইরে একটি তুলসী মঞ্চ করা হয়েছে। এখানে কিন্তু তুলসী মঞ্চের মাথায় কোনো তুলসী গাছ লাগানো হয়নি, কারণ এখানে রাধা মাধবের ছবি লাগানো আছে। মায়াপুর থেকে এক প্রভু এসে বলেছিলেন, রাধা মাধবের ছবি লাগানো তুলসী মঞ্চে কোনো তুলসী গাছ লাগানো চলবে না, তাই লাগানো হয়নি কোনো তুলসী গাছ। আমার গোবিন্দের সেবা করার জন্য ছাদে কিছু ফুল গাছ লাগানো হয়েছে। এই ফুলে রাধা মাধবের সেবা করা হয়। এবারে চলুন, গোবিন্দের প্রত্যেক বৃহস্পতিবার আমরা ভোগ লাগাই, তো তার জন্য এই যে রান্নাঘরটা আপনাদেরকে একটু ঘুরে দেখায়। যেহেতু আমরা 25 জন মেম্বার, তাই অনেক বড় বড় বাসনপত্র আমাদের এখানে আছে রান্নাঘরে। প্রত্যেক বৃহস্পতিবার ভোগ লাগানো হয় গোবিন্দের। প্রভুরা বলেন প্রতিদিনই লাগাতে, কিন্তু প্রতিদিন সম্ভব হয় না। এবার মন্দিরের বাইরেটা একটু আপনাদের ঘুরে দেখায়। এটা আমাদের বাড়ির ছাদ। তো দেখুন বন্ধুরা, বর্ষাকালে বৃষ্টিতে ভিজে গাছপালাগুলো কি সুন্দর দেখতে লাগছে না? প্রকৃতি অপূর্ব সাজে সজ্জিত হয়ে উঠেছে। এবার চলুন আমাদের বাড়ির বাইরেটা আপনাদের একটু ঘুরে দেখায়।
সবাই দেখতে পাচ্ছেন সবার উপরে 3 তলায় আমাদের ঠাকুর ঘর, আর 2 তলায় আর 1 তলায় আমরা সকলে বসবাস করি। আমার ব্লগটি আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, দেখা হবে পরের ব্লগে।